হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আজকে আবারও একটি ছোট ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে ছিল বৃষ্টিময় একটা দিন, সারাদিনই বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই বৃষ্টি হয়েছিল। তো ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি পড়ছে, তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে হচ্ছে আমার বাবা মা আসবে বিবাড়িয়া থেকে। তো ব্রাহ্মণবাড়িয়ার শর্ট নাম হচ্ছে বিবাড়িয়া, তো আমরা শর্ট নামে বিবাড়িয়া বলেই থাকি। তো বিবাড়িয়া থেকে আজকে হচ্ছে আমরা রওনা করবে, আম কাঁঠাল লিচু নিয়ে আসবে। তো অপেক্ষা করতে করতে আম্মুরা আসছে হচ্ছে 4টার দিকে, বড় আপুর বাসায় এসেছে হচ্ছে 3টার দিকে। তো প্রথমেই হচ্ছে আপুর বাসাতে উঠেছিল আব্বু আম্মু, তারপর আব্বু আম্মু ওখানে আম কাঁঠাল লিচু দিয়ে আপুর বাসায় দুপুরের খাওয়া দাওয়া করেছে। তারপর দেন হচ্ছে আমাদের বাসায় এসেছে, আমাদের বাসায় আসেনি, আমাদের বাসার নিচে হচ্ছে দিয়ে গিয়েছিল আম কাঁঠাল লিচু, তারপর হচ্ছে লেবু মিষ্টি। তারপর হচ্ছে আমার ছোট বোনের বাসায় গিয়েছে, তাদের বাসায়ও আম কাঁঠাল লিচু লেবু তারপর মিষ্টি দিয়ে এসেছে। তো 3 বোনকেই সবকিছু সমান ভাগে দিয়েছে। তো আম কাঁঠাল লিচু নিয়ে এসেছে। কিন্তু যারা ভাবেন যে যাদের মেয়ে আছে তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিলেই মা বাবার চিন্তা শেষ হয়ে যায়, তাদের উদ্দেশ্য করেই বলছি, আপনাদের ধারণা সম্পূর্ণই ভুল। যেই বাবা মার মেয়ে আছে তারাই বুঝে আসলে কি। প্রত্যেকটা জিনিস হচ্ছে তারা মেয়েকে না দিয়ে খেতে পারে না, কোনো কিছুই তারা মেয়েদেরকে না দিয়ে খেতে পারে না। যখন যেটার সিজন থাকে সেটাই কিন্তু মেয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। তো আমার আব্বু আম্মু আজকে এসেছে, অনেক কষ্ট হয়েছে তাদের, অনেক কষ্ট করে তাদেরকে আসতে হয়েছে, কারণ এটা আগে থেকেই প্ল্যান করা ছিল। আর হুট করে সারা দিন সারা দেশেই বৃষ্টি হয়েছিল, সকাল থেকে একদম সারা রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল। দেন আব্বু আম্মু যেহেতু আগে থেকেই প্ল্যান করা ছিল, গাড়ি রেডি করে রেখেছিল, তো ওরা হচ্ছে প্রাইভেট কার রিজার্ভ করে নিয়ে এসেছিল বিবাড়িয়া থেকে ঢাকাতে একদম। তো সেই জন্য হচ্ছে আর এই ডিসিশনটা ক্যান্সেল করতে পারিনি, কারণ এখানে অনেকগুলো লিচু ছিল, প্রায় 1200-র মতো লিচু ছিল, 1200-র থেকে বেশি হবে লিচু ছিল। যদি এখন প্ল্যানটা ক্যান্সেল করে তাহলে কিন্তু লিচুগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু তাদের ডিসিশনটাতে অটল ছিল। তো আব্বু আম্মু অনেক কষ্ট করে গাড়ি দিয়ে এই বৃষ্টির মধ্যে এতগুলো আম কাঁঠাল লিচু নিয়ে এসেছে শুধুমাত্র তাদের মেয়ের জন্যে, মেয়ের সংসারে দেওয়ার জন্যে। তো যাই হোক, আমগুলো কিন্তু আমাদের গাছের আম, একদম ফরমালিন মুক্ত আম। আমাদের বাসায় হচ্ছে 2টা আম গাছ আছে, তো 2টা আম গাছে হচ্ছে এই যে অনেকগুলো আম ধরেছে, তার মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ আমাদের বাসায় আসলো, আর 2 ভাগ আমার 2 বোনের বাসায় গেল। আর এই যে লিচুগুলো দেখতে পাচ্ছেন, এই লিচুগুলো হচ্ছে আমার দেশের বাড়ির থেকে নিয়ে এসেছে আব্বু, বলে বেশি করে নিয়ে এসেছে আমাদেরকে দেওয়ার জন্য। আর এই কাঁঠালগুলো এসেছে হচ্ছে আমার নানু বাড়ি থেকে, আর লিচুগুলো এসেছে হচ্ছে আমার দাদা বাড়ি থেকে। সকালবেলা হচ্ছে ওখান থেকে এসেছে আমাদের দেশের বাড়ি থেকে, দেশের বাড়ি থেকে বিবাড়িয়াতে এসেছে, বিবাড়িয়া থেকে এগুলো ঢাকাতে এসেছে। তো যাই হোক, আমরা 4টা কাঁঠাল পেয়েছি, মোট 12টা কাঁঠাল ছিল। তো 3 জনে 4টা করে 12টা নিয়েছি। আর এখানে 400 লিচু আছে, আর আম আছে অনেক অনেক আম। আর আমাদের গাছের আমগুলো অনেক মজা ছিল, মিষ্টি ছিল, আর এই লিচুগুলো তো অসাধারণ ছিল। আর ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত রসমালাইও নিয়ে এসেছিল আব্বু আম্মু। আর ওই দিনের কথা কি বলবো, এত পরিমাণে বৃষ্টি ছিল, সারাটা দিন বৃষ্টি ছিল। আব্বু তো একদম ভিজতে ভিজতে শেষ হয়ে গিয়েছিল, আব্বুর জ্বর পর্যন্ত এসে পড়েছিল। তারপরেও কিন্তু মেয়েদের কথা চিন্তা করে এত কষ্ট করেছে। আসলে বাবা মারা মনে হয় এরকমই হয়, বাবা মারা মেয়েদেরকে, তাদের সন্তানকে ছাড়া কোনো কিছুই মুখে তুলতে পারে না। সবার আগেই কোনো কিছু খেতে গেলেই তাদের সন্তানদের কথা মনে পড়ে যায়। আর আমরা যেহেতু 3 বোন একসাথে আছি, ঢাকাতেই আছি, আব্বু আম্মুর দায়িত্বটা আরও বেশি বেড়ে গেল। তো সবাই হচ্ছে আমার মা বাবার জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। তো যাই হোক, অনেক কথাই বললাম, কোনো ভুল কিছু বলে থাকলে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন হচ্ছে আমি লিচুগুলোকে এভাবে কেটে রাখছি, একটা একটা করে ডাল থেকে ছেড়ে রাখছি। তারপর আমি এগুলোকে ফ্রিজ আপ করবো, সংরক্ষণ করে রাখবো, যাতে 2-3 দিন আমরা সুন্দরভাবে খেতে পারি। আর আমাদের লিচু অনেক বেশি পছন্দ, 2 দিনের বেশি যাবে না, 2 দিনের মধ্যেই আমরা খেয়ে ফেলবো। আমি এবং আপনাদের ভাইয়া আমরা অনেক বেশি পছন্দ করি লিচু। কাঁঠাল আমার অত বেশি পছন্দ না, আমার লিচু আমার খুব বেশি পছন্দ। আর আমার লিচু পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে বাংলাদেশে। যাই হোক, আমার আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।